ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আজ আমাদের ক্লাস 11-এর ওয়েভ চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। যারা ফার্স্টের ক্লাস দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ক্লাস দেখার পর সেকেন্ড ক্লাস দেখবে, তাহলে সেকেন্ড ক্লাস সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবে। তো আজকে আমাদের ক্লাস খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, কারণ এই আজকের ক্লাস সেটা তোমাদের ক্লাস 11-এ বাকি চ্যাপ্টারগুলোতে কাজে লাগবে ওয়েভের, এবং ক্লাস 12-এর যে ওয়েভ থিওরি আছে লাইটে সেখানেও কাজে লাগবে। আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট, কিন্তু আজকের ক্লাস দেখার জন্য তোমাকে ফার্স্টের ক্লাস দেখাটা বাধ্যতামূলক। সেই জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের ফার্স্ট ক্লাসের আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ফার্স্ট ক্লাস দেখার পরেই এই ক্লাসটা দেখবে, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবে। তোমাদের প্রথম ক্লাসে ওয়েভ কী সেটা বলা হয়েছিল, এবং ওয়েভ কী করে এক জায়গা থেকে অপর জায়গায় অগ্রসর হচ্ছে এবং তার সমস্ত ডেমনস্ট্রেশন দেখানো হয়েছিল। সেটা প্রথম ক্লাস দেখার পর এই ক্লাস দেখো, তাহলে একদম 100% তোমরা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবে ওয়েভ সম্বন্ধে। তো আমরা এর আগের দিন লাস্ট আমরা আলোচনা করেছিলাম যে এই তরঙ্গ গতির কিছু রাশি নিয়ে, যেমন পূর্ণ তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গের বিস্তার, তরঙ্গ বেগ এবং তরঙ্গ মুখ নিয়ে। এবং তোমাদের বলা হয়েছিল দশা, বলেছিলাম দশা সম্বন্ধে বলিনি, কারণ তোমাদের নেক্সট ক্লাস তোমাদের আসবে দশা এবং দশা পার্থক্য নিয়ে। ওটা সম্পূর্ণ সেপারেট একটা ক্লাস, কারণ ওয়েভ আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বা পার্ট ক্লাস 11-এ ফিজিক্সের জন্য। কেন তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেই ওয়েভ রিলেটেড কিছু আছেই, কারণ অ্যাকচুয়ালি ওয়েভ যাওয়া মানে কি, শক্তি যাওয়া, এবং পদার্থবিদ্যা মানে কি বোঝায়, যে শক্তিকেই ইন্ট্রোডিউস করায়, আর কিছুই না। তো এবার তোমাদের এর আগের দিন বিভিন্ন তরঙ্গগতি সম্বন্ধে ভৌত রাশিগুলো বলেছিলাম। এবার তাহলে দেখো, তাহলে তরঙ্গ এভাবে গমন করছে, তাই তো। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে তরঙ্গ যাচ্ছে এক্স অক্ষ বরাবর, কিন্তু মাধ্যমের কণাগুলো কম্পিত হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কেমন? SHM, সরল দোল গতিতে কম্পিত হচ্ছে। তো এবার তোমাদেরকে আমি একদম সম্পূর্ণ ডেমনস্ট্রেশন দিয়ে দেখানো হয়েছিল যে এখানকার কণাটা এখানে এভাবে নামে, এই কণাটাও এখানে নামে, এ উপর দিকে উঠে, এই কণাটাও উপর দিকে উঠে, এই কণাটাও উপর দিকে ওঠে, এই কণাটা এখানে নামে, এই কণা এখানে নামে, তারপর এই কণাটা এখানে নামে, এটা উপর দিকে উঠে, এই কণাটা উপর দিকে উঠে এ নামে, আর এও নামে, এবং এই কণাটাও নামে, তাই তো। তাহলে দেখো, এর নাম দিলাম ও, এর নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এটা সি, এই পয়েন্ট ডি। দেখো যে এই যে তরঙ্গ গঠন করলো, এক্ষেত্রে ও পয়েন্ট এবং ডি পয়েন্ট, এই দুটি পয়েন্টকে আমরা কি বলি? সমদশা সম্পন্ন বিন্দু। কেন? এটা অ্যাকচুয়ালি এর আগের দিনই হয়ে গেছিলো, তবুও যেহেতু আজকে যেগুলো পড়াবো সেগুলো এই প্রথম ক্লাসেরই রিলেটেড পার্ট, সেই জন্য আমি আগের ক্লাসটা ধরে নিয়ে আমি এই সেকেন্ড ক্লাসটা করাচ্ছি। সেই জন্য তোমাদের বারবার বলা হচ্ছে অবশ্যই ফার্স্ট ক্লাস দেখার পর কিন্তু এই ক্লাসটা দেখবে, তাহলে সব থেকে ভালো তোমরা কনসেপ্ট বুঝতে পারবে এই তরঙ্গ সম্পর্কে। তাহলে এই যে ও পয়েন্ট, ও নামছে, ডি পয়েন্টও নামছে, তাহলে এখানে কণার বেগ যা হবে, এখানে বেগ একই, এখানে যা ত্বরণ এখানে ত্বরণ একই, এখানে যা সরণ এখানে সেম সরণ, এখানে অভিমুখ যা এর অভিমুখ তাই। তাহলে এই ও পয়েন্ট এবং ডি পয়েন্টকে আমরা কি বলি? দুটি সমদশা সম্পন্ন বিন্দু। এবং আমরা জানি যে কোনো তরঙ্গ গতির ক্ষেত্রে যে কোনো মুহূর্তে দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে তরঙ্গ তাকেই আমরা বলি পূর্ণ তরঙ্গ, এবং এই পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় নেয় তাকেই আমরা কি বলি? পর্যায়কাল। তাহলে আমরা পর্যায়কাল আমরা ধরি কত? ক্যাপিটাল টিকে।
তাহলে ক্যাপিটাল টি সেকেন্ড, এই ক্যাপিটাল টি সেকেন্ড মানে পর্যায়কাল, মানে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় নেয় তাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে ক্যাপিটাল টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গ কটা হয়? একটি, তাই তো? তাহলে পর্যায়কাল কাকে বলি আমরা? পর্যায়কাল বলতে বোঝায় একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় নেয় তাকেই বলি পর্যায়কাল। তাহলে এই টি সেকেন্ডটাই বোঝাচ্ছে পর্যায়কাল, তার মানে এই টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গ সৃষ্টি কটা হয়? একটা। তাহলে টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় একটি, বা আমরা এটাও বলতে পারি যে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে টি সেকেন্ড সময় নেয় এবং এই টিটাকে আমরা বলি পর্যায়কাল। এবার কম্পাঙ্ক, ও তার আগে বলি যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝায় যে একটি পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য তাকেই বলি তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এখান থেকে এই টোটালটা মানে কি? একটি কমপ্লিট সাইকেল করেছে, তার মানে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য মানে কি? এখান থেকে এটা বোঝাচ্ছে। তাহলে এই একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে আমরা কি বলি? ল্যামডা। তাহলে ল্যামডা বলতে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে একটি পূর্ণ তরঙ্গের, দৈর্ঘ্য, তাই তো? ল্যামডা। এবং কম্পাঙ্ক মানে এন। তাহলে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি এন বলতে কি বোঝায়? এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা বলি কম্পাঙ্ক। এবং এই এন বলতেই আমরা কি বুঝি? কম্পাঙ্ক। এন বলতে আমরা কি বুঝি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এন, তাহলে কম্পাঙ্ক ইকুয়ালস টু এন মানে কি বোঝাচ্ছে? কম্পাঙ্ক বলতে কি বুঝি? এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, মানে এখান থেকে এটা বলতে কি বোঝায়? একটি পূর্ণ তরঙ্গ। তাহলে এক সেকেন্ডে এরকম যটা সৃষ্টি হবে তাকেই কি বলবো? কম্পাঙ্ক। এবং এই কম্পাঙ্ক এক সেকেন্ডে কতগুলো হবে, মানে অ্যাকচুয়ালি এক সেকেন্ডে পূর্ণ তরঙ্গ কতগুলো হবে বা কম্পাঙ্ক কত হবে সেটা কিন্তু নির্ভর করছে আমার উপরে, বা আমি বলি কি যে সোর্স তার উপরে, তাই তো? আমি এটাও এর আগের দিন বলেছিলাম, আমি এক সেকেন্ডে এই আমার হাতের দড়িকে যতবার কমপ্লিট অসিলেশন করব তাহলে কি এক সেকেন্ডে তত সংখ্যক ওয়েভ বার হবে। আমি বারবার বলছি, প্রথম ক্লাস দেখার পর এই ক্লাস দেখো, একদম টোটাল ইন্টারেস্ট পেয়ে যাবে। তাহলে কম্পাঙ্ক এন, তাহলে কম্পাঙ্ক এন বলতে কি বোঝায়? তাহলে কম্পাঙ্ক বলতে বোঝায় এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকেই আমরা বলি কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এন বলতে বোঝায়, তাহলে কম্পাঙ্ক মানে কি? এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকেই বলি কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক ইকুয়ালস টু এন বলতে বোঝায় যে এক সেকেন্ডে তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। তাহলে কম্পাঙ্ক এন বলতে বোঝায় যে এক সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়েছে, তাই তো? সৃষ্টি হয়েছে। তাহলে যদি বলা হয় কম্পাঙ্ক 5, তার মানে এক সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা 5। যদি বলে কম্পাঙ্ক 10, তাহলে এক সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা 10। কম্পাঙ্ক 50, তাহলে এক সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা 50। ঠিক তেমন কম্পাঙ্ক এন মানে তাহলে এক সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে? এন সংখ্যক। তাহলে এক সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? তাহলে এগুলো তো আমরা এর আগের দিনই আলোচনা করেছিলাম, কিন্তু আমাদের মেন আজকের থিওরি এখান থেকেই স্টার্ট হবে। তাহলে এবার তোমাকে যদি বলে যে এই যে পর্যায়কাল এবং কম্পাঙ্ক এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে মেন এন ও ক্যাপিটাল টি এর মধ্যে সম্পর্ক, তাহলে এন মানে কি? কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি হবে? তাই টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে একটি,
তাহলে এই পর্যায়কাল টি সেকেন্ড বলতে বোঝায় যে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে ক্যাপিটাল টি সেকেন্ড সময় লাগে, তাই তো? তাহলে আমরা কি লিখব যে এবং কম্পাঙ্ক বলতে কি বোঝায় 1 সেকেন্ডে n সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা পর্যায়কাল বলতে কি বোঝায় ক্যাপিটাল টি। তাহলে আমরা কি লিখব টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা একটি, তাই তো? কেন? পর্যায়কাল টি সেকেন্ড বলতে বোঝায় একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকেই বলি পর্যায়কাল। তাহলে টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা একটি, তবে অতএব তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে? 1/t সংখ্যক, এত সংখ্যক, তাই তো? তাহলে টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা একটি, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে? 1/t। এবং এই যে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা, তাহলে এটাই বলতে আমরা কি বুঝি? n = 1/T, তাই না? কেন? এই যে কম্পাঙ্ক n বলতে কি বোঝায়? কম্পাঙ্ক n বলতে বোঝায় যে 1 সেকেন্ডে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা মানে কি? আমাদের কম্পাঙ্ক। বোঝা গেল যে তাহলে টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত? একটা। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে? 1/t সংখ্যক। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা যতগুলো হবে তাহলে ওটাই সমান কার সঙ্গে? ওর কম্পাঙ্কের সঙ্গে, তাই তো? তাহলে কম্পাঙ্ক বলতে বোঝায় যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা মানে কি? মানে কম্পাঙ্ক। তাহলে n মানে 1/t। তাহলে আমরা কি পেলাম? যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক হয় n = 1/t। এটা আমরা পেলাম, ঠিক আছে? পেলাম। এবার নেক্সট আমরা কি জানবো? নেক্সট আমরা জানবো হচ্ছে তরঙ্গ সংখ্যা ও কৌণিক তরঙ্গ সংখ্যা। আগে কি বলি? যে তরঙ্গ সংখ্যা আমরা জানবো যে তরঙ্গ সংখ্যা ও কৌণিক তরঙ্গ সংখ্যা। দেখো তাহলে আমরা কি জানি? ল্যামডা মানে কি? ল্যামডা মানেই বোঝায় একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য, তাই তো? তাহলে ল্যামডা বলতে বোঝায় একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে আমি এটাকে যদি একটু ডিফারেন্টভাবে বলি তবে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা, বা তাহলে ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় কটা? একটা, তাই তো? ল্যামডা বলতে কি বোঝায়? একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কটা হয়? এই যে ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কটা হয়? একটা। তাহলে কি লিখবো? তাহলে ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা = একটি। তাহলে একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে? 1/λ এত সংখ্যক বা এতটি, তাই তো? তাহলে ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা একটি। তাহলে একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে? 1/λ এত সংখ্যক। তাহলে এই যে 1/λ এটাকে আমরা কি বলি? তরঙ্গ সংখ্যা বলি, তরঙ্গ সংখ্যা। এবার এর সঙ্গে যদি আমরা 2π গুণ করি, 2π যদি গুণ করে দিই তাহলে আমরা কী পাবো? কৌণিক তরঙ্গ সংখ্যা। তাহলে অতএব কৌণিক তরঙ্গ সংখ্যা বলতে কি বোঝায়? এই 2π × 1/λ। তার মানে এই 2π/λ এটাকে আমরা কি বলি? কে মানে হচ্ছে কৌণিক তরঙ্গ সংখ্যা। অ্যাকচুয়ালি এখানে 2π গুণ করার কারণ কি? কারণ তোমরা জানো যে তোমাদের SHM-এ পড়ানো হয়েছিল, যদি কোনো একটি কণা এখান থেকে একবার ঘুরে আসে
তাহলে আমাদের একটা পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়। আমি একদম সম্পূর্ণ গ্রাফ দেখাইছিলাম সাইন কার্ভের। তাহলে যদি কোনো কণা এখান থেকে যাত্রা স্টার্ট করে যদি আবার এখানেই ফিরে আসে তাহলে একটা ওয়েভলেন্থ সৃষ্টি হয়। তাহলে এবার এখান থেকে এখানে আসা মানে কি, ও টোটাল অ্যাঙ্গেল কত করা, 2π করা, তাই তো। তার মানে তাহলে একবার ঘুরে আসা মানে কি অ্যাঙ্গেল করা 2π, এবং তার জন্য তাহলে একটা ওয়েভলেন্থ সৃষ্টি হওয়া। তাহলে একটা ওয়েভলেন্থ মানে কি, মানে হচ্ছে এখানে টোটাল 2π অ্যাঙ্গেল করা। তাহলে আমি যদি 2π গুণ করে দিই তাহলেই যেটা পাবো 2π/λ, একে বলে কৌণিক তরঙ্গ সংখ্যা। তাহলে ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা, ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা একটি। তাহলে একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা হতে হবে 1/λ_t। তাহলে 1/λ মানে তরঙ্গ সংখ্যা, আর একে যদি 2π দিয়ে গুণ করে দিই তাহলে হবে 2π/λ মানে কৌণিক তরঙ্গ সংখ্যা। বোঝা গেল? তাহলে কৌণিক তরঙ্গ সংখ্যা কে মানে কত বোঝায়, 2π/λ, 2π/λ। ক্লিয়ার? এবার আমরা পড়ব আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এন ল্যামডা। তোমরা ক্লাস 9-এ অবশ্যই পড়েছো এবং জানো ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে এটাও কিন্তু এখানে লাগবে। এবার নেক্সট আমরা প্রমাণ করব যে তরঙ্গ বেগ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এগুলোকে অবশ্যই নোট করবে। নেক্সট আমরা জানবো হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ যাকে আমরা লিখি ক্যাপিটাল ভি দিয়ে, কমা কম্পাঙ্ক, কম্পাঙ্ক যাকে লিখি স্মল এন দিয়ে, ও তরঙ্গ দৈর্ঘ্য, ও তরঙ্গ দৈর্ঘ্য যাকে আমরা লিখি ল্যামডা দিয়ে। যে তরঙ্গ বেগ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, অ্যাকচুয়ালি এদের মধ্যে সম্পর্ক হয় ক্যাপিটাল ভি ইকুয়ালস টু এন ল্যামডা। এটা হয় সম্পর্ক, এটাই তো, এটা হয় সম্পর্ক। তোমরা ক্লাস 11-এ পড়েছো এবং আমি এখানেও দেখাচ্ছি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাই তো। এবার অ্যাকচুয়ালি এই এন বলতে কি বোঝায়, এন বলতে বোঝায় যে একক সময়ে বা 1 সেকেন্ডে বা একক সময়ে, যে একক সময়ে পূর্ণ তরঙ্গের সংখ্যা। এই একক সময়ে পূর্ণ তরঙ্গের সংখ্যা ইকুয়ালস টুই বলতে কি বোঝায়, একক সময়ে পূর্ণ তরঙ্গের সংখ্যা ইকুয়ালস টুই বলতে কি বোঝায়, এন। তাহলে একক সময়ে পূর্ণ তরঙ্গের সংখ্যা মানে এন। আবার ভি বলতে কি বোঝায়, ভি বলতে বোঝায় একক সময়ে, তোমরা এটা আমি এর আগের দিন বলেছি যে একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই কি আমাদের ক্যাপিটাল ভি। তার মানে এন বলতে বোঝায় একক সময়ে পূর্ণ তরঙ্গের সংখ্যা মানে এন। আবার ভি বলতে বোঝায় যে তরঙ্গ বেগ, ভি বলতে বোঝায় যে একক সময়ে তরঙ্গ ভি দূরত্ব অতিক্রম করেছে, বা এটাকে আমরা লিখব যে একক সময়ে তরঙ্গ ভি দূরত্ব অতিক্রম করেছে, তাই তো। একক সময়ে তরঙ্গ ভি দূরত্ব অতিক্রম করেছে। তাই দেখো, একটু মনে রাখো, এটা খুব সহজ জিনিস, একদম এক লাইনের, কিন্তু সবার ঠিক মতো বুঝতে পারে না। ধরো যে এখানে কম্পাঙ্ক করা হয়েছে দুটা, তাহলে এখান থেকে এই গেল একটা কম্পাঙ্ক, আবার এখান থেকে এই গেল এই একটা কম্পাঙ্ক, তাই তো। তাহলে এখানে কম্পাঙ্ক হচ্ছে দুটি, এবং ধরো যে এই দুটি কম্পাঙ্ক সৃষ্টি হতে সময় লেগেছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে
তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ দুটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করেছে এবং 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করেছে, মানে কি তরঙ্গ এখান থেকে এখানে গেছে 1 সেকেন্ডে, তাই তো? কেন আমি বললাম 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ দুটি সৃষ্টি হয়েছে, কেন? ওর কম্পাঙ্ক 2, মানে 1 সেকেন্ডে দুটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করেছে, তার মানে 1 সেকেন্ডে কম্পাঙ্ক 2, এবং তাহলে 1 সেকেন্ডে দুটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করেছে, এই একটা এবং 1 সেকেন্ডে তরঙ্গ কত ভি দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ দুটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করেছে, মানে 1 সেকেন্ডে কম্পাঙ্ক 2, তার মানে কি? তার মানে 1 সেকেন্ডে তরঙ্গ কত এখান থেকে এতটা গেছে, তাহলে এটাকে আমরা কি বলি? ক্যাপিটাল ভি। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে দুটি এবং 1 সেকেন্ড তরঙ্গ ভি দূরত্ব গেছে, তাহলে আমরা এখান থেকে আমরা তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো যে ভি দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা 2, তাই তো? যে 1 সেকেন্ডে দুটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, তার মানে কি 1 সেকেন্ডের তরঙ্গ যে গেছে দূরত্ব সেটাই ভি, তাহলে আমরা বলবো যে ভি দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা 2। এবার 2 না বলে তুমি বলো যে এন দিয়ে, মানে কম্পাঙ্ক দিয়ে বলো। তাহলে 1 সেকেন্ডে যদি এখানে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, মানে কম্পাঙ্ক এন বলতে কি বোঝাচ্ছে? যে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা এন সংখ্যক, তাহলে আবার 1 সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে এবং 1 সেকেন্ডে তরঙ্গ যে গেছে দূরত্ব ওটাকে আমাদের ক্যাপিটাল ভি। তাহলে আমরা কি বলবো? যে ভি দৈর্ঘ্যে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়েছে, তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য ইকুয়ালস টু ক্যাপিটাল ভি। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? ভি বাই এন। তাহলে আবার বলো, তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য, তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য বলতে কি বোঝায়? ল্যামডা। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য মানে ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস কত হবে? ভি বাই এন। তাহলে ভি ইকুয়ালস কত হলো? এন ল্যামডা। তাহলে ভি মানে কত হলো? এন ল্যামডা, তাই তো? তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য ক্যাপিটাল ভি। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য ক্যাপিটাল ভি, তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য ভি বাই এন। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য মানে কি? ল্যামডা। তাহলে ল্যামডা মানে ভি বাই এন, তাহলে ভি কত হবে? এন ল্যামডা। আবার দেখো এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু ভি ইন্টু 1/n লেখা যাবে না? ল্যামডা মানে কি? ভি ইন্টু 1/n। আবার এই সমীকরণ থেকে আমরা কি লিখবো? ক্যাপিটাল টি মানে কি? 1/n। তাহলে 1/n মানে ক্যাপিটাল টি, তাহলে ল্যামডা ইকুয়ালস কি লিখবো? ভিটি, তাই তো? তাহলে আমরা কি পেলাম? যে তরঙ্গ বেগ ক্যাপিটাল ভি, কম্পাঙ্ক স্মল এন এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস এন ল্যামডা। তার করলাম প্রমাণ যে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য মানে কি? ভি। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? ভি বাই এন। তাহলে এবং একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য মানে কি বোঝায়? ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস ভি বাই এন, তাহলে ভি ইকুয়ালস টু হবে এন ল্যামডা। আবার এই সমীকরণ থেকে ভি ইন্টু 1/n মানে ক্যাপিটাল টি, তাহলে ল্যামডা ইকুয়ালস টু ভিটি। তাহলে আমরা কী পেলাম? তাহলে আমরা আরও পেলাম যে ল্যামডা ইকুয়ালস টু ভি ইন্টু টি, বা আবার ভি ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা। এখানে কিন্তু আমরা কি নিয়েছি? ক্যাপিটাল ভি। এই ক্যাপিটাল ভি বলতে বোঝায় তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। ক্লিয়ার? তোমরা এটাকে নোট করে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস।